নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দুর্গা পুজো চলে এলো, মহালয়া হয়ে গেল মানেই সামনেই দুর্গা উৎসব। তো বন্ধুরা, মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করলাম। তো গতকাল মহালয়ার দিন ফুল এনেছিলাম, তো কিছুটা ফুল রেখে দিয়েছিলাম, সেই ফুলটা দিয়েই আজকে পুজো করে নিলাম। তো একদিন ফুল নিয়ে আসি, দুদিন পুজো করে নিই। তো পুজো টুজো সেরে তারপর চলে এলাম এই যে বেডরুমে। তো বিছানাটা তো আগেই গুছিয়ে রেখেছি, তো এবার আরও একটু টান করে নিয়ে ঘরটাকে খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আজ আর ডাস্টিং করব না, আজ খুব তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে দেব। তো বন্ধুরা, শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর কেমন লাগছে ব্লগটা সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে কি কাজ করছি সেটাই আপনাদের মধ্যে অল্প অল্প করে শেয়ার করব। আর আজ আমি পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে এবং সকালে উঠে সকালের অনেক কিছুই কাজ সেরেছি। তারপর স্নান করেছি, কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো কিন্তু এখনও মেলা হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে ব্রেকফাস্ট করে তারপরেই জামা কাপড়গুলো মেলে দেব। তো সব ঘরগুলো ঝাড় দেওয়া দেখায়নি, অল্প করেই একটু দেখালাম। তো ঘরগুলো ঝাড়টার দিয়ে এবারে ঘরটা আবার মুছে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নিলেই বেশ ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাতে বেশ ভালোও লাগে। আর এই বিছানা ওঠানো আর ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেলে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ হয়ে গেল। আর আজ সকাল থেকে ভেবেছিলাম ব্লগ বানাবো না, মানে ইচ্ছা করছে না আর কি। তারপর দেখছি অন্যান্য অনেক কথা মনে পড়ছে, ভালো লাগছে না, তাতে ভাবলাম না ব্লগই বানাই, তাতে মনটা এই ভিডিও করার মধ্যেই থাকবে। তো সেটা ভেবে আবার ভিডিও করতে শুরু করলাম। নইলে সকালে বেশ কিছু কাজও করেছি, সেটা আর ভিডিও করা হলো না। তো এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এগুলো কিন্তু গত দিনে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই আজকে শুকিয়েছে, তো এগুলোই ভাঁজ করে রাখলাম। আর বললাম কিছু কাপড় ছিল কেচেছিলাম, মেলা হয়নি, সেগুলো মেলে প্রচণ্ড গরম লেগে গেছে। তো চুলটাকে একটু এভাবে তুলে ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কিচেনে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো রুটি বানিয়েছি, সেটা আর ভিডিও করিনি, কারণ রুটি ছানা এগুলো আর কত ভিডিও করব, এর আগের ব্লগেও দেখিয়েছি। তো এই যে খাবারটা নিয়ে নিচ্ছি, ছানা, রুটি আর কলা। আর এইদিকে মুগ ডাল বানাবো আজ দুপুরে। তো দেখছি কৌটোতে ডালটা একদমই বাড়ন্ত। তো এবারে অল্প করে ভাজতে যাচ্ছিলাম, তো ভাবলাম না অল্প করে কেন মুগ ডালটা আবার ভাজবো, সব ডালটাই একবারে ভেজে কৌটো ভরে রেখে দেব। তো ওই যে মুগ ডালটা পুরোটাই আর কি ভেজে নিয়েছি। তারপর এই যে ডালটা আবার সিদ্ধ করা হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর বেটেছি একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে ডালটাকে ঢেলে দিলাম, আর সামান্য একটু চিনিও দিয়েছি। তো এবারে ডালটা ফুটলে পরে নামিয়ে নেব। আর এই দিকে পনিরটা ভেজে তুলেছি, তারপরে পটলটা ভেজে নিয়েছি, এবারে আলুগুলো ভাজছি। তো এটা আলু পটলের তরকারির মধ্যে একটু পনির ভেজে দিচ্ছি আর কি। আর এই যে বাটিটায় দেখাচ্ছি, এটা থোর ভাজা করেছি। আর এইদিকে এই যে ডাল হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিচ্ছি। আরও কি বানাবো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। আর এইদিকে এই যে পনিরের তরকারিটার জন্যে একটু মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, ওই যে আদা জিরে বেটেছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আরও খানিকক্ষণ কষাবো। তারপর লাস্টে পটল আর পনিরটা দিয়ে দেব, কারণ পটলটাও ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্যে পরেই দিয়ে দেবো।
আর এইদিকে প্রেসার কুকারের মধ্যে রয়েছে আলু আর ডিম সিদ্ধ। আলু আর ডিম সিদ্ধটা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে মেখে আর কি খাওয়া হবে ভাতের সঙ্গে। তো এইদিকে আলুটাও নামিয়ে নিয়ে এই ফ্রাইং প্যানটাতে কাঁকরোল ভাজা করে নিচ্ছি। তো এই হবে আজকে দুপুরে রান্না, ডাল, থোড় ভাজা, আলু আর ডিম সিদ্ধ, আর এইদিকে পনিরের তরকারি আর কাঁকরোল ভাজা। তো সব রান্নাগুলো টেবিলের উপর রেখে দিলাম, কারণ এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, ওই জন্য একবারে ফাইনালি রেখে দিয়ে এসেছি টেবিলের ওপরে। তারপর বেশ কিছু বাসন হয়েছে, সকাল থেকে অনেকটাই বাসন হয়েছে। ব্রেকফাস্ট করার পরেও বাসনগুলো আমি মাজিনি, একসঙ্গেই জড়ো করা রয়েছে এখানে বেসিনের মধ্যে। এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অন্যান্য বছর মহালয়ার দিন আমি একটু বাইরে যাই গঙ্গা ঘাটে, এবারে আর যাইনি, কারণ এবারে ওই যে হাজব্যান্ডের তো শরীরটা ভালো নেই, বেশ খারাপ, ওই জন্যে আর কোথাও যাইনি, ঘরেই আছি। তো বাসনগুলো সব মাজা ঘষা হয়ে গেছে, এবারে সব বাসনগুলো এবার মুছে নিচ্ছি। মুছে টুছে এবারে ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে এবারে জায়গাটাও একটু বেশ মুছে নিলাম। আর ওই যে ডালটা ভেজে রেখেছিলাম, ডালটা তো এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, তো এবারে কৌটো ভরে রেখে দিচ্ছি। আর ওইদিকে আটা নিয়ে এসেছিলাম কাল বিকেলে, তো আটাটাও ভরে নিচ্ছি। কাল সন্ধ্যাবেলায় আমি একটু বাজারে গেছিলাম, তো তখন পনির আর এই ডালটা তো আগেই আনা ছিল, আটা নিয়ে এসেছিলাম, আর এই যে সবজি এনেছি, আর 1 কেজি মতো আলু এনেছি, কারণ আলুটা শুধু আমি একাই খাই, এই জন্যে বেশি নিয়ে আসিনি, অল্পই নিয়ে এসেছি। তো সেই সবজিগুলোই সব ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এইদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটা এখনও পরিষ্কার করা হয়নি, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেল, এবারে গ্যাসটাও পরিষ্কার করে নিয়ে বন্ধুরা দেখুন গ্যাস ওভেনের এই যে পিছনটাতে রয়েছে জানলা, এই জানলাটা থাকাতে ভীষণ অসুবিধা হয় আমার। এটা রান্নার সময় তো জানলাটা একদমই খুলতে পারি না, আবার রান্নার পর একদম তেলচিটে হয়ে যায়, এই জন্যে খুব ভালো করে আমাকে রান্নার পর এখানে খুব সুন্দর করে মুছে নিতে হয়। সেই জন্য আমি প্রত্যেক দিন লাইজল দিয়ে আর কি এই জানলাটা পরিষ্কার করি। গ্যাসটাও কিন্তু আমি গ্যাস স্টোভ আর কাউন্টার টপটাও আমি লাইজল দিয়েই মুছে নিই, তাতে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর লাস্ট হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি। পুজো করেছিলাম, আপনাদের দেখিয়েছি, কিন্তু বাসন কিন্তু মাজা হয়নি, তো বাসনটা মেজে নিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।